নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো নারকেল কোড়ানোর ঝামেলা ছাড়াই নারকেল কোড়া। শীতকাল মানেই আমাদের প্রত্যেকের বাড়িতে, বাঙালিদের প্রত্যেকের বাড়িতে কিন্তু পিঠে পুলির আয়োজন অবশ্যই হবে। কিন্তু নারকেল কোড়ানোর একটা ঝামেলা থেকেই যায়। কোড়ানি দিয়ে হয় কোড়ানিতে ধার থাকে না, না হলে কোড়ানি দিয়ে নারকেল কোড়াতে অনেকে পারেও না বা ইচ্ছাও করে না সব সময়। আমি আজকে দেখাবো একটা নতুন পদ্ধতিতে নারকেল কোড়ানো। কোনো ঝামেলা নেই, আর কষ্টও হবে না, আর খুব তাড়াতাড়ি এটা হয়েও যায়। প্রথমে আমি নারকেল নিয়ে নিলাম, নারকেলটা ফাটিয়ে নিলাম। ফাটিয়ে জলটা বার করে নিয়ে আমি এই টুকরোগুলোকে নিয়ে এবারে মাঝখানে একটু দা দিয়ে ঠোকা দিয়ে দিলাম। বড়রা এটা বলে কেন আমি জানি না, যাই হোক। তারপর আমি এরকম দা দিয়ে এই যে সাইড বরাবর এরকম করে ধরে আমি এরকম করে সরু করে কেটে নিচ্ছি। আর দেখুন, কাটার সাথে সাথে কিন্তু সাইড থেকে পুরোপুরি মালার থেকে ছাড়িয়ে যাচ্ছে। এরকমভাবে আমি পুরো নারকেলটা এরকমভাবে সরু সরু করে ছাড়িয়ে নেব মালার থেকে। এরকমভাবে আমি ছাড়িয়ে নেব, কিন্তু এটা একটু সাবধানে করবেন যেন হাতে না লেগে যায়। এরকমভাবে আমি একটা মালা ছাড়িয়ে নিয়েছি, আমি আর একটা মালাও এভাবেই ছাড়িয়ে নিচ্ছি। পুরোটা ছাড়িয়ে নেওয়ার পরে চাকু বা বটি দিয়ে এই যে একটা লালচে লালচে মতো খোসা টাইপের থাকে, সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর মিক্সির জারের ভেতরে আমি ছোট ছোট টুকরোগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আমার এখানে দুখানা নারকেল আছে, আমি এখানে 3 বারে দিয়ে দেব। যেহেতু আমি ছোট জারে করেছি, আপনারা চাইলে কিন্তু বড় জারেও করতে পারেন, সেক্ষেত্রে একবারেই হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে খুব তাড়াতাড়ি। কি নারকেল কোড়ার থেকেও ভালো হয়েছে, তাই না? নারকেল কোড়ালে তো একটু মোটা হয়ে যায়, কোনো কোনো জায়গায় কোনো একটু সরু হয়ে যায়, পাতলা হয়ে যায়, এরকমটা হয়। দেখুন কত সুন্দরভাবে কোড়ানো হয়েছে, একদম কিন্তু ছোট বড় নেই। এরকমভাবে খুব সহজে আপনারা নারকেল কুড়িয়ে নিতে পারেন, একদম ঝামেলা ছাড়াই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।